প্রক্রিয়ায় বহু সরকার দেখেছি, বহু সরকার এসেছে এবং বহু সরকার গেছে, এবং রাজনৈতিকভাবে নানা ধরনের চড়াই উতরাই এর মধ্যে আমাদের পার হতে হয়েছে। কিন্তু বর্তমান সরকারের মতো এমন স্বৈরাচার, এমন ফ্যাসিবাদ, দমন পীড়ন নিপীড়ন এবং কথা বলবার এতটুকু স্বাধীনতা, তার ছিদ্র পথ পর্যন্ত নাই। আজকে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। আজকে মব জাস্টিসের নামে মব আক্রমণ হচ্ছে এবং যারা বিরোধী রাজনৈতিক শিবিরের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করে নৃশংসভাবে নির্যাতন করা, আর যাদের গ্রেপ্তার করতে পারছে না তাদের উপর নানা ধরনের অত্যাচার নির্যাতন নেমে এসছে। একটা দখলদারকারী সরকার এই ইউনূস সরকার, এবং এই 5ই আগস্টের পরে যেই ধরনের নিপীড়ন নির্যাতন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নেমে এসছে, বিশেষত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, সেটি বর্ণনা করবার মতো ভাষা আমার নেই। সুতরাং 5ই আগস্টের পট পরিবর্তনের কারণে আপনারা সকলেই জানেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অস্ত্রে জবরদস্তি করে তাকে দেশ ত্যাগকে বাধ্য করা হয়। তারপরেই গ্রেপ্তার, গুম, খুন, নানা ধরনের নির্যাতনের কাহিনী আজও বাংলাদেশে চলছে। এর পর আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন অস্ত্রের মুখে জোর করে দেশত্যাগে বাধ্য করা হয়, সেই থেকেই বলা চলে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের একদিকে যেমন জীবনকে রক্ষা করা, অন্যদিকে এই ফ্যাসিবাদ স্বৈর শাসক এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সংগঠিত করবার দায়িত্ব পালন করে। বাহিনী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকারের পুলিশ, সরকারের বিডিআর, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকে, সরকারের সুরক্ষার জন্য তাদের প্রতি একটি কর্তব্য থাকে, তাদের উপরে একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্বের জায়গা থেকে নিশ্চয়ই সেদিন সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছে, বিশেষত মাননীয় প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে বাধ্য করার ক্ষেত্রে, সেটি অবশ্যই আমাদের সকলের কাছেই হতাশাজনক। আপনাকে একটা কথা বলি, সেটি হলো যে জামাত ইসলাম পাকিস্তানের দোসর ছিল। 1971 সালের আমাদের এই মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়ে পাকিস্তানি সেই সেনা শাসকদের, পাকিস্তানি সৈন্যদের, পাক হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছিল। সুতরাং তারা যদি নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করে, আর সেই দেশপ্রেমিক শক্তি যদি সেই দিন কি বলে কাউকে যদি দেশপ্রেমিক বলে থাকে, সেই ক্ষেত্রে আমার আর এর বেশি কিছু বলার নেই। আপনি যে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলেই তার প্রাণে তিনি রক্ষা পেয়েছেন, কিন্তু এমন পরিস্থিতিটি কেন তৈরি হলো, এই প্রেক্ষাপটটি কি করে আসলো, সেই ব্যাপারটিও তো আজকে আমাদের খতিয়ে দেখবার প্রশ্ন রয়েছে। সুতরাং আজকে যদি সেদিনের সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে এই গুটিকতক সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ শক্তি, সন্ত্রাসী শক্তি, তাদের উচ্ছৃঙ্খলতা, তাদের দানবীয় নারকীয় হত্যাযজ্ঞ এবং এক ধরনের একটা কিলিং মিশন সেই আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করিয়ে যেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এবং যার ফলে আজকে মানুষ অনেকাংশেই বিভ্রান্ত হয়েছে
এবং তার ফলশ্রুতিতেই সেদিন গণভবন তারা যাবার সাহস পেয়েছিল। কিন্তু যদি আমি এখনো বিশ্বাস করি সেদিনের শেষ রক্ষার্থে সরকার কে সুরক্ষা দেওয়ার জন্য যারা নিয়োজিত ছিল, যারা নিয়মিত বাহিনী ছিল, তারা যদি তাদের সেই দায়িত্ব সুষ্ঠু সুন্দরভাবে পালন করত, দেশমাতৃকার জন্য যদি তারা সেদিন সত্যি রুখে দাঁড়াতো, তাহলে